মেডিকেল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিলের এবং মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের দাবিতে ঢাকা কলেজের পর বিক্ষোভ মিছিল করছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সকাল 11টায় সারা বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীবৃন্দ নিয়ে এই কোটা প্রথার বিরুদ্ধে এখান থেকে আমাদের কালকে থেকে কর্মসূচি শুরু হবে। যদি না আপনারা কোটা প্রথা বাতিল করছেন কালকে সকাল 11টার ভিতর আগামীকাল সকাল 11টায় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখন সবাই সাধারণ শিক্ষার্থী সকাল 11টায় আমাদের আগামী কর্মসূচিগুলোতে আপনারা আসবেন। আরে কোটার নাম মেধা, মেধা মেধা, 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 দালালিনা রাজপথ, 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 দালালিনা রাজপথ, 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 আপোষটা সংগ্রাম, 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 আপোষটা সংগ্রাম, 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 অযোগ্যদের ঠিকানা হবে না। আপনি শুনছিলেন যে আসলে ঢাকা কলেজে আমি কিছুক্ষণ আগে ছিলাম এবং ঢাকা কলেজের পর এখন কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে চাচ্ছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অযৌক্তিক কোটা প্রথা পুরোপুরিভাবে বাতিল করতে হবে এবং মেডিকেল কলেজের যেই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সেই ফলাফলটি কিন্তু পুনরায় আবার প্রকাশ করতে হবে। তা না হলে কিন্তু তারা আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ঠিক যেমনটা আসলে ঢাকা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের বক্তব্যে বলেছিলেন যে 24 ঘন্টা একটি আলটিমেটাম দিচ্ছেন এবং 24 ঘন্টা পর তারপর কিন্তু তারা মূলত যে এখানে আরো কঠোরভাবে আন্দোলন করবেন এবং সেই বিষয়গুলো নিয়ে বলেছেন। আমি যদি 2-3 জনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমি যদি একটু জিজ্ঞেস করার চেষ্টা করি যে আপনারা একটু বলবেন যে আসলে কি বিষয় এবং আপনারা কি দাবি তুলেছেন। জি, আমরা দেখতে পারি যে একজন মেডিকেল স্টুডেন্টের যদি তার মেডিকেল অ্যাসপিরেন্ট হতে হয় তাহলে কি পরিমাণ পরিশ্রম তার করতে হয়। তাহলে এই পরিশ্রমের পরেই যদি আমরা দেখি যে একজন মেডিকেলের একই পরীক্ষার্থী সে 40 পেয়ে চান্স পাচ্ছে, কিন্তু আরেকজন মেডিকেলের পরীক্ষার্থী সে 71 পেয়ে চান্স পাচ্ছে না, তার সে মেডিকেল থেকে দূরে চলে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পারি যে 71 যেখানে আমাদের কাটমার্ক বা 73 যেখানে কাটমার্ক ছিল সেখানে 71 পেয়ে একজন ডিএমসির মতো একটা জায়গায় চান্স পাচ্ছে, কিন্তু সেও তাহলে একদিনকে এই ডিএমসি থেকে বেরিয়ে বলবে যে আমি ডিএমসি থেকে বেরিয়েছি একজন ডাক্তার এবং সেও মানুষের চিকিৎসা করবে। তাহলে এখানে ঢামেকের যে ভ্যালুটা সেটা কোথায় গেল এবং মেডিকেলের যে চিকিৎসার যে ভ্যালুটা সেটা কোথায় গেল। আপনারা বিক্ষোভ সমাবেশ করেছেন আমরা দেখেছি এবং বিক্ষোভ মিছিলও করেছেন, শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। আসলে আপনারা কি দাবি তুলেছেন বা এই বিক্ষোভ সমাবেশ থেকে আসলে আপনারা কি বলতে চাচ্ছেন? জি, আমাদের দাবি একটাই যে মেডিকেলের যে এই যে ভুল যে সিদ্ধান্তের মাধ্যমে আমাদের যে ছোট বাচ্চাদের যে মানসিকতা যে পরিচয়টা দিল মেডিকেলের আমাদের আপনাদের সমন্বয়করা বা উপদেষ্টারা যাদের যে বিষয়ের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা তাদের নির্বিধায় তুলে ফেলতে হবে এবং খুব যত জলদি সম্ভব আমাদের এই মেডিকেলের যে রেজাল্ট সেটা বাতিল ঘোষণা করে নতুন রেজাল্ট পুনর্বিবেচনা করতে হবে যত জলদি সম্ভব। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনি একটু যদি বলেন যে আপনারা আসলে এটা নিয়ে আসলে 12টায় কাল দুপুর 12টায় বোধহয় হচ্ছিল আপনাদের কোনো কাল 11টায় শহীদ মিনারে আমরা সর্বস্তরের মেডিকেল এবং ডেন্টাল ছাত্র যারা আছি আমরা সবাই এই যে পরীক্ষা হলো এই পরীক্ষার যে রেজাল্ট এই রেজাল্টের বিরুদ্ধে এবং রেজাল্টের বাতিল ঘোষণা করে নতুন রেজাল্ট ঘোষণা করার জন্য আমরা আন্দোলন করব এবং একত্র হব। এই কোটার বিরুদ্ধে মেডিকেল সেক্টরে এই যে কোটা এই কোটার বিরুদ্ধে আমরা সকলে একত্র হয়ে এই কোটা প্রথার বাতিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনছিলেন তিশা যে কথা বলছিলাম ঢাকা মেডিকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে এবং তারা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা উভয়ই কিন্তু বলছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল কোটা প্রথা বাতিলের বিরুদ্ধে সেটি এখনো আছে এবং সেই জিনিসটি কিন্তু আসলে তারা চাচ্ছেন যে দূর হোক। তিশা।
রাশেদ, আপনি আছেন, সঙ্গে থাকবেন। দর্শক, মেডিকেল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের জন্য বিক্ষোভ করেছেন। আমাদের সহকর্মী রাশেদ আনিসের মাধ্যমে আমরা সেটা জানছিলাম।